সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক, আজ বাংলাদেশ জামাতে ইসলামীর খুলনা রূপসা উপজেলায় একটি সমাবেশ হয়। সমাবেশ এবং ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়ার অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকেন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এই সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে আমাদের খুলনায় 4টি ছেলে শহীদ হয়েছেন। তাদের পরিবারে 2 লক্ষ টাকা করে 8 লক্ষ টাকা তাদের পরিবারকে দেওয়া হয়। দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে বাংলাদেশ জামাতে ইসলামী এটি একটি ইসলামিক সংগঠন। এই সংগঠনটা কেমন আপনারা আসলে আপনারা ভালোভাবে জানেন। বাংলাদেশ জামাত ইসলামী কেমন, এরা সব সময় অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান, ইসলামের পথে চলেন। তারা কখনো আপনারা হয়তোবা দেখেননি যে জামাত ইসলাম বা শিবিরের কোনো লোক তারা অন্যায়ের পথে চলেছেন। তারা সবসময় ন্যায়ের পথে চলেন। ইসলামের বিরুদ্ধে যদি কোনো কিছু হয় বা এরকম কোনো কিছু হলে তখন এই জামাত শিবিরের লোক যান জীবন দিয়ে তারা লাফিয়ে পড়েন। দর্শক মণ্ডলী, আমরা আপনাদের মূল ভিডিওটুকু দেখাবো যে এই শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতা করলেন বাংলাদেশ জামাত ইসলামী। তারা প্রতিটা পরিবারকে, এই 4টি পরিবারকে 2 লক্ষ টাকা করে 8 লক্ষ টাকা তারা দিয়েছেন, তারা যেন এই 2 লক্ষ টাকা দিয়ে তারা তাদের পরিবার যেন কিছু একটা করতে পারেন। আসলে এই 2 লক্ষ টাকা কেন, আসলে কোটি টাকা দিলেও আসলে এই ঋণ শোধ হওয়ার নয়। কারণ যার সন্তান হারিয়েছেন আসলে তিনি জানেন যে এই সন্তান হারানোর বেদনা কতটুকু। তারপরেও যারা জীবন দিয়েছেন তারা শহীদের মর্যাদা পেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করুন। তারপরে যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন তাদের এই নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। যার মৃত্যু যেখানে লেখা আছে, যার হায়াত শেষ হয়ে যাবে তার সেখানে কিন্তু মৃত্যু হবে, কিন্তু তাদের এই মৃত্যুটুকু হয়েছে কিন্তু আসলে সম্মানের। তারা শহীদ হয়েছেন, তাদের সকলে সম্মানের চোখে দেখেন। দর্শক, বেশি কথা বলবো না, চলেন মূল ভিডিও চলে যাই। আমরা সম্পূর্ণ ভিডিওটুকু দর্শকরা দেখবো। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকু দর্শকরা দেখে আসি। এই দেশের মানুষ কোনোদিন ভুলবে না। কারণ একটি স্বৈরাচার, একটি ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের হাত থেকে ন্যায় ও সত্যের সংগ্রামে যারা জালেমের
চেয়েছিল, কিন্তু গোটা বাংলাদেশ বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। হাসিনা পরাজিত হয়েছে, বাংলাদেশ বিজয়ী হয়েছে। আজকে এই তিন পিতা আর এক স্ত্রী, এরা আজকে বাংলাদেশের সেই সম্মানিত গর্বের অংশীদার। কি বলে, আমি শহীদের সেই পিতা, শহীদের স্ত্রীকে আমি এই ভাষায় সান্ত্বনা দিয়ে বলতে চাই যে আপনি আপনার মনকে বোঝাবেন, আমাদের কথায় আপনার মনে প্রশান্তি হবে না। আপনি আল্লাহর সাথে কথা বলে বুঝবেন যে আল্লাহ, তুমি আমার স্বামীকে দিয়েছি, আমার সন্তানকে দিয়েছি, তুমি নিয়ে গেছো, আমি তোমার ফয়সালার উপরে খুশি আছি। ইনশাআল্লাহ যে শূন্যতা আপনার তৈরি হলো, আল্লাহ এমন কিছু বারাকা আপনার জীবনে দিয়ে দেবেন, তার চেয়ে বেশি বারাকা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। কিন্তু আপনি যে স্বামী হারিয়েছেন, আপনি যে সন্তান হারিয়েছেন, ওই শূন্যতা তো আমরা দূর করতে পারবো না। এটা আপনার জন্য একটা পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে, আখলাকের দিক থেকে, চরিত্রের দিক থেকে কে কত সুন্দর, দুনিয়া শুধু সেই পরীক্ষারই একটা জায়গা। আল্লাহ আপনাকে পরীক্ষা ফেলেছেন, আপনি আল্লাহকে পরীক্ষা দিয়ে বলেন যে আল্লাহ, আমি তো সৃষ্টি করিনি আমার সন্তান আর আমার স্বামীকে, তুমি তো দিয়েছি, তুমি আমার রব, তুমি ভালো, তুমি নিয়ে গেছো তোমার ফয়সালা, আমি খুশি আছি। বাংলাদেশে এই অত্যাচারী ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে আন্দোলনে প্রায় 1007 জনতা জীবন দিয়েছে। আর প্রায় 15 বছর ধরে যে আন্দোলন চলেছে, সকল বিরোধী রাজনৈতিক দল যে আন্দোলন করেছে, এবারে না 1000 লোকের জীবন গেল, এই 15 বছরে হাজার হাজার লোক জীবন দিয়েছে। মিথ্যা মামলা, খুন, গুম, চাকরি, ব্যবসা, ছাত্রদের লেখাপড়া বরবাদ করে দিয়েছে। নিজেরা বাড়ি ঘুমাইতে পারে নাই, লেখাপড়া করতে পারে নাই, চাকরি হয় না, ব্যবসা হয় না। 15টা বছর তো আমাদের সন্তানেরা, ভাইয়েরা এই জাতির জন্য দেখেছে সেই ত্যাগটা। ইনশাআল্লাহ এই ত্যাগ ফলে যাবে, তারা বিজয়ের এই আনন্দ দেখে যেতে পারে। পুলিশ ধরবে, মামলা দেবে, জেল খাটবে, রিমান্ডে নেবে, মিটিং করা যাবে না, মিছিল করা যাবে না, অন্যায়ভাবে পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে যাবে। আজকে সেই জুলুম থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, এই নতুন স্বাধীন মুক্ত বাংলাদেশ আমরা দেখে যেতে পারিনি। অনেকে ব্যস্ত হয়ে গেছে, বলে দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি ভোট দিয়ে দিই। হ্যাঁ, আমার চাকরি প্রমোশন হয়েছিল না, আমার এতগুলো ইনক্রিমেন্ট বাকি, আমার ওএসডি করেছিল, আমার সাসপেন্ড, আমার ব্যবসা চলেছিল, তাড়াতাড়ি দিয়ে একটা সব দিতে হবে, ঝাল থাকতে হবে, রাগ, ক্ষোভ, আক্রোশ সংগঠন করছে। আমাদের আগে জামাত একটা সংগ্রাম করেছে না, কোনো প্রতিশোধ আমরা আক্রোশ, ক্ষোভ, হিংসার রাজনীতি জামাত ইসলামী করে না। যারা নিরপরাধ মানুষকে খুন করেছে, হত্যা করেছে, ব্যবসা লুট করেছে, বিনা কারণে মামলা দিয়েছে, তার তথ্য প্রমাণ যদি সঠিক থাকে, সেই হক মামলা আমরা তাদের বিরুদ্ধে করবো। ঠিক আছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের জন্য দোয়া এবং নিহত পরিবারের আর্থিক অর্থ প্রদান অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি খুলনা জেলা আমির মাওলানা মেহরাব হোসেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল খুলনা পাঁচ সাবেক জাতীয় সংসদ সদস্য আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং রূপসা এই এলাকার সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। দীর্ঘ 15টি বছর আমরা জানেন সরকারের হাতে নিষ্পেষিত হয়েছি, নির্যাতিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সরকারকে পতন ঘটিয়ে নতুন একটি বাংলাদেশে আমরা পেয়েছি। নির্বাচন আনতে বানানো বাইরে বলেছিল ছাত্র জনতা থেকে তাদের আপনাদের প্রমাণ করেছে পাঁচশো রাজনৈতিক সাধারণ প্রতিদিন দেশে বাস করে সে দেশে ন্যায় ইসলামী কিছু ছাড়া কোন সমাজে চলতে পারে না। আমাদেরকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে জীবনযাপন করা সকল মেধাদের তুলে দিয়ে ঐক্যে প্রাচীন করে তুলে আমরা দেশকে গর্ব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কন্যাবাসী এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চলের সম্মানিত পরিচালক খুলনার গণমানুষের প্রিয় নেতা জনতা মোহাম্মদ আব্দুল খালেদ বক্তব্য নিয়ে আসছেন। জনতা মোহাম্মদ আব্দুল খালেদ। সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আপনাদের আমাদের প্রাণপ্রিয় নেতা, মানুষের নেতা, জননেতা, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় দিনী ভাই সব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে লাখো শুকরিয়া জানাই যে মহান রাব্বুল আলামিন একটি জালেম সরকার থেকে দীর্ঘ জুলুম শাসনের অবসান ঘটিয়ে রাব্বুল আলামিন একটি শক্তিশালী পরিবেশ আমাদেরকে প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। ইউনিটুনা তারা চেয়েছিল যে ইউতিউ নূর আল্লাহ নূরকে নিভায়ে দিতে, জামাতকে, ইসলামী আন্দোলনকে, তাওহীদকে, মসজিদকে, মাদ্রাসাকে এটাকে নির্বাচিত করতে আল্লাহ বলেছেন আল্লাহু ইউতিউ নূরিহি, আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত করেছেন। তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কে পালায় না শুধু দেখাই দিয়েছে। শহীদ মেধাবীরা পালায় না, সাইদিরা পালায় না, জামাত ইসলামের কর্মীরা, সহযোগীরা আমরা এই দেশ থেকে পালাইনি। একটা বাড়িতে ঘুমাতে পারিনি, মামলার ঘরে মামলা। আমি একটা অতি জঘন্য মানুষ, আমার মানে ৭৬টি মামলা, ৭৬টি মামলা আমার বলতে মজা লাগে, হাসি পায়। আমাদের সম্মানিত করার বড় ভাই আমাদের ছোট নেতা, উনি এই ১৫ বছর ভিতরে ৭.৫ বছর তিনি এই সরকারের জেলখানে দিতে থাকেন। ভাই বাবা রিটায়ার করেন আমানুল্লাহ অত্যন্ত গর্বিত একজন অফিসার ছিলেন। তাকে আখাঘরের ভিতরে রাখা হয়েছিল ৮.৫ বছর। তারপর আরমানকে চোখ ফেলে রাখা হয়েছে ৮.৫ বছর। সামনে দিনের বেলা হাতে হ্যান্ডকাপ, রাতের বেলা পিছনে হ্যান্ডকাপ, এইভাবে চোখ বাঁধা। এই অবস্থায় ৮.৫ বছর পরে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছে। ভাই আমার যারা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে, জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, দেশের মানবতার সাথে কোনো সম্পর্ক নাই, তারা আবার তথাকথিত মানবতা বিরুদ্ধে অপরাধ করে জামাত ইসলামী নেতাদেরকে ফাঁসি দিয়েছে। আপনার তৈরি করা মানবতা বিরোধী যে আদালত, সেই আদালতে এখন আত্মবিরুদ্ধে মামলা হচ্ছে। আপনি মানবতা বিরোধী অপরাধ করেছেন, আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছেন, এদেশের জনগণ কোটি কোটি জনগণকে যে জুলুম নির্যাতন করছেন, তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। জামাত ইসলামী পালায় না,
আমরা এই দেশে জেগে আছি, এই দেশকে গড়ার জন্য, সাজানোর জন্য, এই দেশকে শৃঙ্খল পরিবেশ রক্ষা করার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। প্রশাসনের সহযোগিতা করবেন, প্রশাসনের পাশে থাকবেন, হিন্দু ভাইদের পাশে থাকবেন। সামনে পূজা আসছে, পূজা মন্দিরে পাহারা দেবেন, বাড়ি ঘর পাহারা দেবেন। কোনো বিশৃঙ্খলা বড় কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। প্রধান অতিথি বক্তব্য রাখেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি একটি কবিতা বলে যাচ্ছি। দেশটাকে সর্বনাশ করে দিয়েছে এই সরকার দ্বারা সর্বনাশ করে দেশের পরে আমরা আবার নতুন ভাবে বিজয় পেতে কাজী নজরুল ইসলাম বলছেন, আমরা গরিব ও নতুন করিয়া ধোলাই তাজমহল। আমরা গরিব ও নতুন করিয়া ধোলাই তাজমহল। ওই নতুনের কেতা বলে কাল বসে যে ঝড় তোরা সব জয়ধ্বনি কর। আল্লাহ ইকবাল বলেছেন, ফের তুঝে গালি হার একবার ইস জাহাঁ কি রাহবরি ও खुदा के नाम लेकर फिर आलम बरदार है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই সমাবেশে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, খুলনার গণমানুষের নেতা, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের অন্যতম বরিষ্ঠ কণ্ঠস্বর, খনি হাসিনার আতঙ্ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক, আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি অধ্যাপক মিয়া গুলাম পরোয়া। প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশে এখন সভাপতির বক্তব্য পেশ করবেন আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার সংগ্রামী আমির মাওলানা ইমরান হুসাইন। এখন বক্তব্য রাখবেন মাওলানা ইমরান হুসাইন। উপস্থিত প্রধান অতিথি, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, জনমন্ত্রিত জননেতা, আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেতা অধ্যাপক মিয়া গুলাম পরোয়া, সাবেক এমপি, অন্যান্য নেতৃবৃন্দ, সমাগত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশ কোনো জনসভা নয় কোনো প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশ হলো এই দেশে 15 বছর সরকার জগজ্জল পাথরের মতো ক্ষমতার মস্তানে বসে এদেশের মানুষের উপরে চরম অত্যাচার নির্যাতন চালিয়েছে। সেই স্বৈরাচারী সরকারের পতনের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে তাদের স্মরণে এই সমাবেশ, তাদের দোয়ার জন্য এই সমাবেশ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই স্বৈরাচারী সরকার এদেশের মানুষের উপরে অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল। সেই
জিন্দাবাদ। সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী খুলনাবাসী, আজকের এই সমাবেশে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন খুনি হাসিনা সরকারের পতনের জন্য যারা বাংলাদেশের রাজপথে বুকের রক্ত রক্ত দিয়ে ভাই একটু আমাকে এই বাংলাদেশের পিস্তলের রাস্তাকে রক্তিম বর্ণ ধারণ করেছিল, সেই শহীদের পাশে সামনে যাস কে? বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সারা বাংলাদেশের পথে প্রাণ করে ছুটে চলেছেন, তার ধারাবাহিকতায়
অনেকদিন পর আমরা মিলিত হয়েছি। একবার ছবি নিলেই হয়, যারা মিডিয়ার ক্যামেরা পার্সন একবার মোবাইলের ছবি বন্ধ করে মোবাইলের ছবি বন্ধ করে সম্মানিত আজকের এই উৎসব আমার প্রিয় অনেক ঐতিহ্য, অনেক গর্ব, অনেক সংগ্রাম, অনেক আন্দোলনের এই ঐতিহ্য জনপদ আমার প্রিয় সম্মানিত এলাকাবাসী, আপনারা দেখছেন আজকে আমাদের 4 জন শহীদ খুলনা জেলা পাইকগাছা, তেরোখাদা, রূপসা, 2 জন পাইকগাছা। তাদের পিতা এসেছে, স্ত্রী এসেছে, একজনের পিতা অন্ধ, দিনমজুরি করে, ক্ষুদ্র ব্যবসা করে, উদ্বৃত্ত হয়ে তারা নির্মমভাবে আজকের এই সমাবেশ এটা কোনো জনসভা নয়, কোনো প্রতিবাদ সভা, এটা হচ্ছে দোয়ার অনুষ্ঠান। শহীদদের জন্য আমরা আপনাদের যিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে এসেছি, আল্লাহ তাআলা যেন তাদের এই শাহাদাতের রক্তকে কবুল করেন, জান্নাতে যেন উচ্চ মর্যাদা দান করেন, আর তার পিতা মাতা আত্মীয় স্বজন যারা আজকে এখানে আমি এবং নেতৃত্বে ওনাদেরকে সান্ত্বনা দিচ্ছিলাম, সকলেই চোখের পানি, তাদের যে কষ্ট, তাদের যে বেদনা, আমাদের কোনো কথায় কোনো ভাষায় তাদের মধ্যে সান্ত্বনা ফলে আজকে এই পরিবেশ অত্যন্ত আবেগজনক, একটি ভারাক্রান্ত বেদনাপূর্ণ পরিবেশ। আমি আল্লাহ তাআলা তৌফিক দিলে 2-4টি কথা আপনাদের সাথে বলবো ইনশাআল্লাহ। অনেকদিন পর আপনাদের এই ছাত্র জীবনে আমি এখানে অনেক এসেছি, রাস্তাঘাট, মসজিদ, বাজার, বিভিন্ন অফিস আদালত, কোম্পানিতে এই চেহারা অনেক বদলে গেছে আলহামদুলিল্লাহ। তো ভালো লাগছে। আমিও এই খুলনার মানুষ, ছাত্র জীবনের সংগঠনের দায়িত্বের প্রয়োজন আমি সব জায়গাতে অনেক এসেছি। আজকে দেখছি যে সেই রূপসানে অনেক উন্নত সমৃদ্ধ একটি জনপদে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে আমি একটু আবেদন জানাবো, যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে কথা বলার তৌফিক দেবেন, দোয়া করবেন, কথা বলবো, কিন্তু শর্ত 2টা। একটা হচ্ছে কোনো স্লোগান দেওয়া যাবে না, আর একটা হচ্ছে যে একটু নীরব হবে, ধৈর্যের সাথে দোয়ার অনুষ্ঠানের যে ভাবভঙ্গি পরিবেশ আমরা সবাই মিলে সেটা বজায় রাখবো ইনশাআল্লাহ। আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছেন, আমরা জানি। সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, টিপটিপ বৃষ্টি হচ্ছিল, মহান রব আমাদের বাড়ি খুশির আবহাওয়াটা একটু ভালো করে দিয়েছে। এখন সবার পেটে তো ক্ষুধা, জোহর করে তো সবাই বাড়ি যায়, মা আর ভাবি বাচ্চাদের বলে খাবার দাও, সেই চাই এখন। এটা মিটিং এর কোনো সময় না, এটা একটা অসময়। এই অসময় যারা কষ্ট করে 4 জন শহীদের স্মরণে এই দোয়ার মাহফিলে যারা এসেছেন, জামাত ইসলামের পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ। একটু ধৈর্য ধারণ করে আর কিছুক্ষণ থাকবেন। আমরা এই 4 জন শহীদের স্বজন, 3 জন এসেছেন পিতা, 1 জন এসেছেন স্ত্রী। কি ভাষায় আমরা তাদের সান্ত্বনা দেব? একটা কথা আমি তাদেরকে বলেছি, সকালে আমরা সাতক্ষীরাতে শহীদদের পরিবারের সাথে মিলিত হয়েছি, তারপরে খুলনা মহানগরী, এখন আসলাম রূপসা। বাগেরহাটেও আমাদের কয়েকজন শহীদের পরিবারের সঙ্গে আমরা বিকালে এখান থেকে এই বিদ্যালয় ব্যক্ত। আসলে এই পরিবেশটা খুবই কষ্টের, যে তার আপন জনকে হারায়, এই বেদনা আমি বুঝবো না, আমি কথা বলে সান্ত্বনা দিতে পারি,
কিন্তু আমার কোনো কথার মধ্যে হৃদয় কিন্তু বিঁধবে না। এই যা হারায় তার বেদনা সেই বোঝে। আমার যে বাচ্চাটা হারিয়ে গেল, পরিবারে আয় রোজগার আর কেউ নেই, আহাজারি করে কাঁদছে, এই জায়গা কি করে পুরো? আমি তাদেরকে বলেছি, কারোর কথা, কারোর বক্তব্য, কারোর সান্ত্বনা আপনাদের মন প্রশান্ত হবে না। একটা জায়গায় সেই প্রশান্তি চাইতে হবে, একটা ইমান, একটা এদিন রাখতে হবে যে মহান আল্লাহ তাআলা আপনার সন্তানকে, আপনার স্বামীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যুর মালিক আল্লাহ তাআলাই বলছেন। প্রত্যেক প্রাণীর জন্য সে কখন দুনিয়াতে আসবে আর কখন সে চলে যাবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্ব নির্ধারিত আছে, নাকি বলেন? রাব্বুল আলামিন বলছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবান মুআজ্জালা। প্রত্যেক প্রাণীর যে সময়টা নির্ধারিত আছে তার আগেও নয়, পরেও নয়, এই সময়টাকে লিখতে পারবো। আমি আমার ভাইদেরকে, মাদেরকে বলেছি, সান্ত্বনা দিতে গিয়ে, ইমানের দাবি হলে এটা বিশ্বাস রাখা, এটাই তার চুক্তিয়েছিল এই সময় তিনি চলে যাবেন, নাকি বলে? এটাই এটা আমাকে মেনে নিতে হবে। তবে সেই মরণ, সেই মৃত্যু সম্মানিত, পৃথিবীতে তো কত মানুষ মরে, কে কয়জনকে স্মরণ করে। আজকে বাংলাদেশের ঐতিহাসিক অনন্ত ছাত্রগণ অভ্যুত্থানে 1000 তরুণ ছাত্র জগতে প্রাণ দিয়েছে। আজকে এই 4 জন শহীদের রক্ত হচ্ছে সেই বিজয়ের অংশীদার। আজকে তাদের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা মুক্তির উচ্ছ্বাস এবং প্রশান্তি সত্যের ইচ্ছাস গ্রহণ করি। এটাই দুনিয়াতে তাদের মর্যাদা, নাকি বলেন? এবং প্রশান্তি এই যে আল্লাহ তোমার বান্দাকে তুমি দিয়েছিলে, হায়াত ফুরিয়ে যে তুমি নিয়ে গেছো, ওই মিছিলে না গেলে, গুলি না লাগলে, ঘরে থাকলে, পোশাক থাকলে, যেখানেই হোক, সময় যখন নির্দিষ্ট হয়ে যায় তখন তার মুখ মানে চলেই যেহেতু যেত, তেমন ভাবে আপনার সন্তান, আপনার স্বামী চলে গেছে। যে মৃত্যু, যে জীবনকে যুগ যুগ ধরে বাংলার মানুষ স্মরণ করবে। আপনারা, আমরা চলে যাবো, কিন্তু আপনার সন্তান, আপনার স্বামীকে এই দেশের মানুষ কোনোদিন ভুলবে না। কারণ একটি স্বৈরাচার, একটি ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের হাত থেকে ন্যায় ও সত্যের সংগ্রামে যারা জালেমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, শেখ হাসিনা কারফিউ জারি করে জবরদস্ত করে বাংলার জনগণকে ঘরের মধ্যে বন্দী রেখে তার এই জুলুম এবং স্বৈরতন্ত্রকে নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু গোটা বাংলাদেশ বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। হাসিনা পরাজিত হয়েছে, বাংলাদেশ বিজয়ী হয়েছে। আজকে এই 3 পিতা আর 1 স্ত্রী, এরা আজকে বাংলাদেশের সেই সম্মানিত গর্বের অংশীদার। কি বলেন? আমি শহীদের সেই পিতা, শহীদের স্ত্রীকে আমি এই ভাষায় সান্ত্বনা দিয়ে বলতে চাই যে আপনি আপনার মনকে বোঝাবেন, আমাদের কথায় আপনার মনে প্রশান্তি হবে না। আপনি আল্লাহর সাথে কথা বলে বুঝবেন যে আল্লাহ, তুমি আমার স্বামীকে দিয়েছি, আমার সন্তানকে দিয়েছি, তুমি নিয়ে গেছি, আমি তোমার ফয়সালার উপরে খুশি আছি। ইনশাআল্লাহ যে শূন্যতা আপনার তৈরি হলো, আল্লাহ এমন কিছু বারাকা আপনার জীবনে দিয়ে দেবেন, তার চেয়ে বেশি বারাকা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবেন। কিন্তু আপনি যে স্বামী হারিয়েছেন, আপনি যে সন্তান হারিয়েছেন, ওই সত্যতা আমরা দূর করতে পারবো না। এটা আপনার জন্য একটা পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমলের দিক থেকে, আখলাকের দিক থেকে, চরিত্রের দিক থেকে কে কত সুন্দর, দুনিয়া শুধু সেই পরীক্ষারই একটা জায়গা। আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন, আপনি আল্লাহকে পরীক্ষা দিয়ে বলেন যে আল্লাহ, আমি তো সৃষ্টি করিনি আমার সন্তান আর আমার স্বামীকে, তুমি তো দিয়েছি, তুমি আমার রব, তুমি ভালো, তুমি নিয়ে গেছো, তোমার ফয়সালা আমি খুশি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিস, তিনি বলেছেন, কারণ স্বজন হারানোর পর, কোন আপন স্বজনের মৃত্যুর পর সে যদি আল্লাহ তাআলার এই ফয়সালায় খুশি হয়ে, যার বান্দা সেই নিয়ে গেছে, আমার এখানে দুঃখ করার কিছু নেই, যার জিনিস সেই নিয়ে আল্লাহর এই ফয়সালায় খুশি হয়েছে, যদি প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা বেহেশতে তার জন্য প্রশংসার জন্য একটা ঘর নির্মাণ করেছেন। সেই দিক থেকে এই 4 জন শহীদের পরিবার ভাগ্যবান, নাকি বলেন? কত মানুষ দুনিয়াতে মারা যায়, কয়জন তাকে স্মরণ করে, কিন্তু আপনার সন্তান, আপনার স্বামীকে যুগ যুগ ধরে জাতি, ইসলাম প্রিয়, গণতন্ত্র প্রিয় মানুষ যুগ যুগ ধরে স্মরণ করে। দ্বিতীয় লাভ, যারা চলে গেছেন আল্লাহর কাছে, তারা শহীদের ইনশাআল্লাহ মর্যাদা পাবে। আল্লাহ পরিষ্কার করে বলেছেন, দ্বীনের জন্য, হকের জন্য যারা জীবন দেবে তাদেরকে তোমরা মৃত বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলো না,
ফলে এই 4 শহীদকে আমরা মৃত বলবো না, ফলে আকিয়া আল্লাহ বলছেন তারা জীবিত আছে, জান্নাতের সবুজ পাখি হয়ে ঘুরে বেড়ায়। ইন্না রাব্বিকা ইউযাকুন, আল্লাহ বলছেন আমি যাদেরকে রিজিক দিতে থাকি, তো রিজিককে মৃত মানুষ নয়, জীবিত মানুষ তো রিজিক পায়। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন সত্যের জন্য, ন্যায়ের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য কোন ইমানদার যদি জীবন দেয় তার মৃত্যু স্বাভাবিক। আজকে এই 4 জন জালেম মুস্তাফের শাসকের হাত থেকে বাঁচার জন্য, জনগণকে জুলমের জিন্দাখানা থেকে মুক্ত করার জন্য সাহস করে তারা পুলিশ সামনে বুক পেতে দিয়ে শাহাদাত বরণ করেছেন। আজকে আপনাদের আমাদেরকে নিয়ে শহীদের পিতা স্ত্রীদেরকে নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার গোলামদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ পিতাদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করো। আর যারা সন্তান হারালো, স্বামী হারালো, তাদের বেদনা কষ্টের হৃদয়কে তুমি প্রশান্তি দিয়ে পরিপূর্ণ করে দাও। স্বামী বেঁচে থাকলে, সন্তান বেঁচে থাকলে আয় উপার্জন করতো, সংসারের কিছু টাকা পয়সা আসতো, চাকরি হতো, ব্যবসা হতো, কিন্তু আমাদের রব তো সেই রব যার পরিবার থেকে তিনি যা বাংলাকে তুলে নিয়েছেন, ওই পরিবার কি করে চলবে? রব অনেক প্রতিপালক, আমার বাবা আমাকে প্রতিপালন করে, কখন আমার খাইতে দিতে হবে, কখন আমার ঘুম, কখন আমার কাপড় চোপড়, বাবা নিজের কষ্ট করে সন্তানকে ভালোবাসে। আমার রব তো আমার পিতা মাতাকে, আমার রব আমাকে ভালোবাসে, আমার জন্য কি প্রয়োজন? আমার পিতার চেয়ে আমার মালিক ভালো জানেন। 4 জন শহীদের পিতা আর স্বামীকে, স্ত্রীকে আমি বলবো ওই আল্লাহর পরিমাণ দেখুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার পরিবারের যা প্রয়োজন আমাদের চেয়ে আল্লাহ তাআলা ভালো জানেন। বেঁচে থাকলে আপনি যা পেতেন, যে তৃপ্তি পেতেন, যে প্রয়োজন মেটাতেন, ইনশাআল্লাহ আমাদের রব আপনাদের সেই প্রয়োজন তার চেয়ে বেশি করে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। আর জান্নাতে উচ্চ মর্যাদা দান করবেন। বাংলাদেশের এই অত্যাচারী ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে আন্দোলনে প্রায় 1000 ছাত্র জনতা জীবন দিয়েছে। আর প্রায় 15 বছর ধরে যে আন্দোলন চলেছে, সকল বিরোধী রাজনৈতিক দল যে আন্দোলন করেছে, এবারে 1000 লোকের জীবন গেল। এই 15 বছরে হাজার হাজার লোক জীবন দিয়েছে। মিথ্যা মামলা, খুন, গুম, চাকরি, ব্যবসা, ছাত্রদের লেখাপড়া তছনছ করে দিয়েছে। নিজেরা বাড়ি ঘুমাইতে পারে নাই, লেখাপড়া করতে পারে নাই, চাকরি হয় না, ব্যবসা হয় না। 15টা বছর তো আমাদের সন্তানেরা, ভাইয়েরা এই জাতির জন্য দেখতে সেই ত্যাগটা করে, ইনশাআল্লাহ এই ত্যাগ জীবনে যাবে। তাই আজকে এই দোয়ার মাহফিলে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমরা যা হারিয়েছি, আমরা আমাদের রবের প্রতি ঈমান রাখবো যে আল্লাহ তাআলা আমাদের সেই হারানো জিনিসটাকেও আর অনেক বড় সম্পদ, অনেক বড় বারকা দিয়ে আমাদের সব মায়ের কোল, সব পিতার কোলকে, সব স্বামীর কোলকে ইনশাআল্লাহ পূর্ণ করে দেবেন। জাতির কাছে তারা সম্মানিত হবে, কিন্তু আমাদের একটা ঐতিহাসিক রক্তের দিনে তারা আজকে আনন্দ পেয়েছেন। তারা বিজয়ের এই আনন্দ রেখে যেতে পারে। পুলিশ ধরবে, মামলা দেবে, জেল থাকবে, রিমান্ডে নেবে, মিটিং করা যাবে না, মিছিল করা যাবে না, অন্যায়ভাবে পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে যাবে। আজকে সেই জুলুম থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, এই নতুন স্বাধীন মুক্ত বাংলাদেশ ওরা দেখে যেতে পারেনি, এটা তাদের আফসোস। কিন্তু আমাদের কাছে তারা ঋণী করে গেল যে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা জীবন দিল, আমাদেরকে সেই নতুন বাংলাদেশটা গড়ার জন্য কিন্তু সহযোগিতা করতে হবে। তারা হলে শহীদের রক্ত বৃথা চলে। সেই জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। এই সরকার অরাজনৈতিক সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার। একটা নির্দিষ্ট সময়ের জন্য এই সরকার দেশ পরিচালনা করবে। দেশটা যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি, মিডিয়া, জনপ্রশাসনের সব জায়গায় প্রশাসনের রন্ধে রন্ধে দীর্ঘ 15 বছরে যে দুর্নীতি আর দলীয়করণ মাথা বেঁধে বসেছিল, দীর্ঘ নিরপরাধ মানুষকে যে জুলুম করা হচ্ছিল, এই পরিবেশ থেকে মুক্ত করে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, স্থিতিশীল বাংলাদেশ করার পর একটি অবাধ, নিরপেক্ষ, একটা নিউট্রাল, একটা ক্রেডিবল, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, পার্টিসিপেটরি একটা ইলেকশন দেওয়ার পরিবেশ যখন আসবে, তখন এই অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচন ঘোষণা করবে। এই নির্বাচনে বাংলার মানুষ অংশগ্রহণ করবে। বাংলাদেশ জামাত ইসলামীকে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের প্রিয় আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একটি প্রতিনিধি দল উপদেষ্টাদের সঙ্গে আমরা দেখা করেছি। এই দেশ গঠনে, জাতি গঠনে, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে অনেক পরামর্শ দিয়েছি। তিনি আমাদেরকে বলেছেন যে আপনাদের পরামর্শগুলো অনেক সুন্দর, আমরা এই কাজের জন্য এসেছি, আমরা এখানে থাকবো না, কিন্তু আমাদেরকে এতটুকু সময় অন্তত দেন।
দেশটাকে স্থিতিশীল করে একটা নতুন নির্বাচন, সুন্দর করে নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে যে সময়টুকু লাগে এইটুকু সময় আপনারা আমরা ওয়াদা করেছি জামাত ইসলামী আমাদের তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। দিন ক্ষণ সময় ঘন্টা মাস বছর আমরা বেঁধে দিতে চাই না। একটা পরিবেশ তৈরি করতে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি দরকার নেই। ওইসব পরিবেশ করেই একটা নির্বাচন আপনি দিয়ে দেবেন। তবে সেই নির্বাচন আমরা চাই অবাধ নিরপেক্ষ নির্বাচন, জনগণ যেন ভোট কেন্দ্রে যেতে পারে। ভোট কেন্দ্রে যাওয়ার সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশ পথ আটকায় দিয়ে বলতে যাওয়া যাবে না, ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও। দিনের ভোট হাতে হয়ে যাবে, ব্যালট দিয়ে চলে যাবে। ভোটে জিতে যাওয়ার পরেও কেটে রেজাল্ট ঘোষণা করে দেবে যারা আওয়ামী লীগের লোক হয়ে গেছে। সেই নির্বাচন বাংলাদেশে আমরা আর হতে দেব না। নির্বাচনের জন্যই এই দেশকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্থিতিশীল করার যে প্রচেষ্টা চালাচ্ছে, সেই দেশটা আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা কি সহযোগিতা করবেন? অনেকে ব্যস্ত হয়ে গেছে, বলে এই এত দেরি আছে কেন, তাড়াতাড়ি ভোট দিয়ে দিই। হ্যাঁ, আমার চাকরি প্রমোশন হয়েছিল না, আমার এতগুলো ইনক্রিমেন্ট বাকি, আমার ওএসডি করেছিল, আমার সাসপেন্ড, আমার ব্যবসা চলেছিল, তাড়াতাড়ি দিয়ে একটা শোধ দিতে হবে, ঝাল থাকতে হবে, রাগ, ক্ষোভ, আক্রোশ করছে। আমাদের আগে জামাত একটা সংগ্রাম করেছে না, কোনো প্রতিশোধ আমরা আক্রোশ, ক্ষোভ, হিংসার রাজনীতি জামাত ইসলামী করে না। যারা নিরপরাধ মানুষকে খুন করেছে, হত্যা করেছে, ব্যবসা লুট করেছে, বিনা কারণে মামলা দিয়েছে, তার তথ্য প্রমাণ যদি সঠিক থাকে সেই হক মামলা আমরা তাদের বিরুদ্ধে করবো। আমাদেরকে বলেছেন কোন নিরপরাধ মানুষ যার কোন তথ্য যুক্তি প্রমাণ নেই, আমরা তাদের নামে কোনো মামলা করতে যাব না। সেজন্য আমাদের কিছুদিন একটু রাজি আছি আমরা। 15 বছর যদি আমরা দুর্ভোগ কষ্ট সহ্য করতে পেরে থাকি, আর কিছুটা দিন আমরা একটু অপেক্ষা করি। আপনি কি চিন্তা করতে পারেন যে আমাদের মহান রব, মহান আল্লাহ আমাদের প্রতি কি করুণা জানা করেছে? আমি তো তখন জেলে ছিলাম, জেলখানে আমি শুনলাম যে টেলিভিশনে বলছে যে দুপুরবেলা বাংলাদেশের সেনাপ্রধান বক্তব্য রাখবে জাতির উদ্দেশ্যে। 5 তারিখ আমরা তখন কারাগারে, বিএনপি আমাদের অনেক নেতা আমরা কারাগারে, দৌড়ায় টেলিভিশনের সামনে আসলাম। কি বলে বাইরে জেলের থেকে খবর পাওয়া যায় না, বলে না ঢাকা সহ সারা দেশে খারাপ অবস্থা, প্রচুর মানুষ পড়তেছে, যারা পড়া সবকিছু তসতস হয়ে যাচ্ছে, এ আর টিকতে পারবে না। এখানে খবর করি, যেই শুনলাম সেনাবাহিনী প্রধান বক্তব্য রাখবে, তখন বুঝলাম কোথায় কোনো খবর আছে। দাঁড়ালাম, এই বক্তৃতা করবে একটু দেরি, এই 2টা, 2টা, 2:30 দেরি হয়ে যায়। এর মধ্যে টেলিভিশনে স্কলে দেখি শেখ হাসিনা, শেখ রেহানা হেলিকপ্টার করে পালিয়ে চলে খবর থেকে আপনাদের কারাগারে ছিলাম 10,000 বন্দী ছিল কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। চোখের পানি একে অপরকে আমরা জড়িয়ে ধরেছি, শুকরানা নামাজের চেষ্টায় করে আমরা আল্লাহ কাছে কেঁদেছি। আমরা আল্লাহ রহমত দেখেছি, অনেক সুন্দর দেখেছি আমাদের এই জীবনে, আপনারাও দেখেছেন। কিন্তু আল্লাহ একটি মজলুম জাতির জন্য এত অবিশ্বাস্য রকম দ্রুত রহমত নাযিল করতে পারে না আসমান থেকে, আমরা চোখে বাঁচাই দেখলাম। যে শেখ হাসিনা জামাত ইসলামের মধ্যে একটি সুশৃঙ্খল, নৈতিক, আদর্শিক, নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, সংসদীয় পদ্ধতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দলকে সন্ত্রাসের অভিযোগে পতনের 4 দিন আগে সে নিষিদ্ধ করে দিল। বললো জামাত শিবির সরকারি সংগঠন, গোটা আন্দোলনে ছাত্রদের সাথে মিশে তারা সন্ত্রাস করে। যত দোষ নন্দ ভোট, যত দোষ নন্দ। এই নিষিদ্ধ করার গান তো 15 বছর ধরে শুনতেছি আমরা, এই জামাত নিষিদ্ধ করবে, এই আর সময় পায় নাই। যেই কতটা সময় হয়েছে, ওর ঘরে যখন আগুন জ্বলে উঠেছে, অর্থাৎ বাঁচার তো কোনো উপায় নেই। কোন সাগরের, সমুদ্রের ঘুমন্ত মানুষ যখন ডুবে যেতে চায়, তখন চারিদিকে হাত পাওয়া যায় না, কচুরির একটা শ্যাওলাও যদি ওটা চলে একটু বাঁচার চেষ্টা করে। শেখ হাসিনা মনে করলো চলে তো গেলা, তাহলে অন্তত জামাত শিবিরকে নিষিদ্ধ করেও তো বাঁচা যায় কিনা। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল ভিন্ন, নিষিদ্ধ করে সে বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে নিষিদ্ধ করে দিয়েছে। বাংলাদেশে তার আর জায়গা হয় নাই, নাকি বলেন? কত বড় হক! 4 দিনের মধ্যে সেই তার অবৈধ ঘোষণা নিষিদ্ধ জামাত ইসলামীকে বাংলাদেশের সেনাপ্রধান দাওয়াত দিল, রাষ্ট্রপতি বঙ্গভবনে দাওয়াত দিল, প্রধান উপদেষ্টা দাওয়াত দিয়ে আসেন, আপনারা পরামর্শ দিয়ে যান। আমরা শেখ হাসিনা অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, জবরদখলকারী সরকার, অবৈধ সরকারের ঘোষণা হচ্ছে অবৈধ। আর এই অবৈধ নিষিদ্ধের ঘোষণা আমরা মানি। 7 দিন পরে এই বাংলাদেশ জামাত ইসলামকে বৈধ করে দিয়েছে, নাকি বলেন?
তুমি নিষিদ্ধ করেছিলে, সেই জামাত ইসলামীকে বাংলাদেশের মানুষ গণভবনে পাঠিয়েছে, গণভবনে পাঠিয়েছে, সেনাবাহিনীর কাছে পাঠিয়েছে। তুমি তাকে ধ্বংস করতে চেয়েছিলে, মহান আল্লাহ তাকে মর্যাদায় উঁচুতে দিয়েছিল। কত বড় করুন, এটাকে আমরা কল্পনা করেছি না। আমরা ভাবতাম যে হাসিনাটা করলো, দল নিষিদ্ধ মানে এইসব নেতারা গ্রেফতার হবে, অফিস সম্পদ বাজেয়াপ্ত হবে, দেশের বাইরে যেতে পারবে না। কত কঠিন কঠিন আইন করেছি আমরা, বললেন মালিক। আমি শুধু কোন বলে দিলাম সব পায়। আমরা অফিসে বসতে পারি প্রায় 15 বছর। ওই দিন রাতে আমরা কেরানীগঞ্জের জেলের সুপার, জেলার ডেপুটিতে বললাম আমাদের টেলিফোনে আমরা বাইরে কথা বলবো, পরিবারের সাথে নেতাদের সাথে কথা বললাম। বিকালে পরামর্শ দিলাম যে কেন্দ্রীয় অফিস মন্ত্রণালয়ে আপনারা খুলে দেন, এখানে আজকে চলে যান। নেতারা বললো যে আপনি বলতেছেন এখন আমির জামাত বলেছেন বঙ্গভবন থেকে এসে রাতেই ওই অফিসেই আমাদের নির্বাহী বৈঠক সাথে মিল হয়ে গেল। সারা বাংলাদেশের জেলার অফিস, ঢাকার অফিসে করতে পারি না, আল্লাহর কুদরত এসে অফিস তিনি খুলে দিলেন। ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার আমান হাসবিকে 8 বছর গুম করে রেখেছে, নির্যাতন করেছে। তাকে আর ফিরে পাবো কিনা, যে তার মা স্ত্রীর কাছে আসতে পারবে কিনা, আমরা চোখের পানি কোটি কোটি মানুষ তার জন্য কেঁপে আল্লাহ তাদেরকেও ফিরিয়ে দিয়েছে। এই করুণা আশা করেছিলেন একদিন হয়তো হবে, সময় লাগবে, আরো রক্ত যাবে, আরো চোখের পানি যাবে, কিন্তু আল্লাহ যে একদিনেই আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করে দিলেন। আলহামদুলিল্লাহ, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে রুশবাসী, নাকি বলেন? যারা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাদেরকে ওই নিয়ামত আরো বাড়িয়ে দেয়। যেটুকু পেয়েছি তাতেই আমরা খুশি, কিন্তু আমাদের আরো প্রয়োজন। এই বাংলাদেশ শত শহীদের রক্তে লাগানো, আমাদের 10 জন নেতাকে কাউকে জেলের মধ্যে নির্যাতন করে হত্যা করা হয়েছে, কাউকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয়েছে। তাদের একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র দেখে যাওয়া স্বপ্ন ছিল, তারা দেখে যেতে পারবে। যতদিন এই বাংলাদেশে মজলুম, নিপীড়িত, বঞ্চিত, ক্ষুধার্ত, অনাহারী, অন্নহীন, বস্ত্রহীন মানুষের মুখে কল্যাণ রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের সংগ্রাম কখনো ক্ষান্ত হতে পারে না। এই পর্যন্ত বাড়িতে বাড়িতে দাওয়াত, সংগঠন, জনশক্তি, তরবিয়ত, জনগণকে ইসলামী আন্দোলনের অনুকূলে জনমত সৃষ্টি করার এই কাজের মধ্য দিয়েই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়। শুকরিয়া মানে মিছিল নয়, শুকরিয়া মানে আত্মভূমিকা নয়, অহংকার নয়, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। কোন মুমিনের প্রতি আল্লাহ যখন কোন নিয়ামত এবং নুসরাত এবং বিজয় দেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন, তখন তোমরা কি করবে? বিজয় শিক্ষা। এটা যা আনসুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতা الناس يدخلون في دين الله افواجا, দেখবে দলে দলে ভিড় ছিল। সাহায্যের কারণে তখন তুমি কি করবে? ফাসাবতে বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর যুক্তি করো, তার বিরোধিতা করো। এই বিজয় তোমাদের জন্য 15 বছর ধরে আমি এই সাহায্য করেছি, আমাকে আমাকে অনেকে বলে যে আওয়ামী লীগ কিন্তু ক্ষমা চাইতে হবে, ক্ষমা আমরা চাবো। আমি বলি আওয়ামী লীগ তো ক্ষমা চাবে, ওর জীবনভর মাপ চাইতে চাইতে ওর ক্ষমা কবুল হবে কিনা জানি, কিন্তু আল্লাহর কাছে আমাদের আল্লাহ মাপ চাইতে করছেন। এই জন্য দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনে তোমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, কি হয়েছে না? আমরা দুর্বলতা দেখিয়েছি, ভীরুতা, কাপুরুষতা, অলসতা, গাফিলতি, ত্রুটি, বিচ্যুতি, সীমার বাইরে চলে গিয়ে আমরা এই বিজয় আল্লাহ দিয়েছেন, কিন্তু এই কাজ করতে আমাদের ভুল হয়েছে। আল্লাহ বলেন সেই জন্য তুমি ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। সেই জন্য আমাদের কোনো উল্লাস নেই, উচ্ছ্বাস নেই, বিজয় মিছিল নেই। আমাদের কুতুবের মালিকের কাছে আমাদের জন্য সেজদা আছে, তাসবিহ আছে, হামদ আছে, ইস্তেগফার কি আমাদের এই সময় তোমাকে পাঠ করতে। জামাত ইসলামী সেই আদর্শের ভিত্তিতে জীবন গড়বে। যেদিন আমাদের জামাতকে নিষিদ্ধ করা হলো, সারা দেশে ইসলামী আন্দোলনের কর্মীরা আনন্দে ফেটে পড়ার বক্তব্য হয়েছিল যে জামাত কেন নিষিদ্ধ করলো, মিছিল করবে। আমাদের আমির জামাত সিদ্ধান্ত দিলেন কোন বিক্ষোভ মিছিল হবে, আমরা সবর করবো, ওয়াসবির, সবর করবো, আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, ধৈর্যের প্রতিযোগিতা করো, আর আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করো, আল্লাহকে ভয় করো। আমরা আমির জামাতকে নির্দেশ পেয়েছি, জামাত নিষিদ্ধের পরে বাংলাদেশে একটা বিক্ষোভ মিছিল হয়নি, নাকি বলেন? আমরা সবর করেছি, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে থাকেন। কিন্তু আল্লাহ মাস সবরি, মাস সবরি মানে মা মানে কোথাও কোথাও আছে ইউহাব্বু সবরি, ধৈর্যশীলদের ভালোবাসেন। এখানে ভালো যে আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন,
তো আল্লাহ যদি আমার সাথে থাকে আমার কোনো দরকার আছে না। আমরা আল্লাহ হুকুমে সেই ধৈর্য ধরেছি, আল্লাহ আমার সাথে আছেন, মাত্র 4 দিন পরে আল্লাহর সাথে আছেন, আমরা তার টের পেয়েছি না। আমি উৎসাহ প্রিয় ইসলামী আন্দোলনের কর্মী, সাধারণ জনগণ, বিরোধী দল, বন্ধু, সাংবাদিক বন্ধু, শহীদ পরিবারের সদস্যরা যারা এসেছে সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই বিজয় আমাদের অহংকারের বিজয় নয়, প্রতিশোধের বিজয় নয়, প্রতিহিংসার বিজয় নয়। এই বিজয় হচ্ছে আল্লাহর প্রশংসা, আল্লাহর তসবিহ আর ক্ষমা প্রার্থনার বিজয়। আমাদের যে এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটুকু দেখে আপনারা সম্পূর্ণ বিষয়টুকু বুঝতে পেরেছেন যে এই শহীদের পরিবারে কিভাবে জামাতে ইসলামী তারা পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদেরকে 2 লক্ষ টাকা করে দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।